আসসালামু আলাইকুম। ইসলাম আগমনের পূর্বে আরবের অন্ধকার যুগ তথা আয়ামে জাহেলিয়া সম্পর্কে আমার ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রথম পর্বে আমরা আয়ামে জাহেলিয়া যুগের পরিচয় এবং সময়কাল সম্পর্কে আলোচনা করব। ইতিহাসে কোনো নির্দিষ্ট ঘটনা, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জীবনধারা, সামাজিক অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে ঘটনার সময়সীমা বা ব্যাপ্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। ইসলামের ইতিহাস সম্পর্কে আলোচনার ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ঘটে না। আজকে আমি ইসলামের আগমনের পূর্বে আরবের সামাজিক অবস্থান এবং জনগণের জীবনধারা সম্পর্কে আলোচনা করব। ইসলামের আবির্ভাব তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পূর্বে আরবের সমাজে শিক্ষা, সংস্কৃতি, ধার্মিকতা, শুদ্ধতা, জ্ঞানচর্চা, বুদ্ধিবৃত্তি, আইন কানুন, নীতি নৈতিকতা, রাজনৈতিক এবং আর্থসামাজিক অবস্থার কোনো ভারসাম্য ছিল না। বরং সর্বত্র বিশৃঙ্খলা, নৈরাজ্য, অন্যায়, অবিচার বিরাজ করছিল। এই সময় আরব সহ সমগ্র বিশ্ব মূর্খতার অন্ধকারে আচ্ছন্ন ছিল। এই অন্ধকার আচ্ছন্ন যুগকে ইসলামের ইতিহাসে আয়ামে জাহেলিয়া বলা হয়। এই যুগের নামকরণের ক্ষেত্রে দুটি আরবি শব্দ আয়াম এবং জাহেলিয়া ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময়, কাল বা যুগ সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আয়াম শব্দের ব্যবহার করা হয় এবং জাহেলিয়া শব্দের অর্থ হল বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, অন্ধকার বা তমসা। তাই আয়ামে জাহেলিয়া অর্থ হচ্ছে অন্ধকার আচ্ছন্ন যুগ। ইসলামের ইতিহাসে আয়ামে জাহেলিয়া শব্দটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরবদের অবস্থা সম্পর্কে আলোচনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেননা এই যুগে আরবরা সাধারণত স্বভাব চরিত্রের দিক থেকে অজ্ঞতা ও মূর্খতার চরম অন্ধকারে নিমজ্জিত ছিল। আয়ামে জাহেলিয়া যুগের বিস্তারকাল সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে বিভক্তি স্পষ্টত বিদ্যমান। ঐতিহাসিকদের একাংশ আয়ামে জাহেলিয়া বলতে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে ফাতরাতে ওহী বা ওহী মুলতবির সময়কালকে বোঝানোর চেষ্টা করেছেন। তবে অধিকাংশ ইতিহাসবিদদের মতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তীকালে কোনো উল্লেখ নেই। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর পর থেকে সমগ্র আরবে মূর্খতা জনিত অন্ধকার ও পথভ্রষ্টতা বিস্তার লাভ করতে থাকে, যা পরবর্তীকালে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকাল পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। আয়ামে জাহেলিয়া যুগের ব্যক্তি বা প্রকৃত সময়কাল সম্বন্ধে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন অভিমত পরিলক্ষিত হয়। তবে আমি আমার আলোচনায় আয়ামে জাহেলিয়া সম্পর্কে কুরআন এবং হাদিসে বর্ণিত প্রেক্ষাপট, পরিস্থিতি এবং সময়কালকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করব। কুরআন মাজিদে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী সময়কে জাহেলিয়া যুগ বলে অভিহিত করা হয়েছে। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অহিপ্রাপ্তির পূর্ববর্তী সময়কে জাহেলিয়া হিসাবে বোঝানো হয়েছে। অতএব আয়ামে জাহেলিয়া বলতে আরবের অন্ধকার আচ্ছন্ন যুগকে বোঝানো হয়েছে, যা ইসলামের আবির্ভাবের পূর্বে অতিবাহিত হয়ে গেছে। আয়ামে জাহেলিয়া যুগ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ধারাবাহিকের প্রথম পর্বে আয়ামে জাহেলিয়া যুগের পরিচয়, বিস্তারকাল এবং ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী পর্বসমূহে জাহেলিয়া যুগের বিভিন্ন অন্ধকার আচ্ছন্ন দিক নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ইসলামের প্রকৃত ইতিহাস এবং আদর্শ প্রচারে আমার এই প্রচেষ্টার সাথে যুক্ত থাকবেন, এটাই আমার অনুরোধ। আপনাদের সমর্থন আমার জন্য